জি, জাযাকুমুল্লাহ। সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথাও শুনতে পাচ্ছেন। তো আমরা বিগততে ক্লাস করে আসছিলাম। গতকালকে আমরা একটি ক্লাস করিয়েছিলাম, সেটি হচ্ছে ফেসবুক ব্যানার, প্রোফাইল, এগুলো টুকটাক আমরা কাস্টমাইজ এবং বানানো। এর পাশাপাশি আমরা এটার বিস্তারিত জেনেছি। আজকের যেটি ক্লাস সেটি হচ্ছে ফেসবুক পেজ ফুল সেটআপ আমরা কিভাবে করব, সম্পূর্ণ প্রফেশনাল গাইডলাইন আমরা আজকে দিব ইনশাআল্লাহ। তো আজকের মূলত যে ক্লাসটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা নতুন আছি তাদের জন্য। তো আমরা মূলত আজকের ক্লাসের জন্য আমরা আমাদের সেই আগের যে পেজটি গতকালকে আমরা ওপেন করেছিলাম সেই পেজটিতে যাব ইনশাআল্লাহ। যাওয়ার পরে আমরা আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু আমরা একটি পেজ কিভাবে ফুল সেটআপ দিতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা। তো আমরা গতকালকে যে পেজটি সেটআপ করেছিলাম, পেজ খুলেছিলাম, সেটি হচ্ছে অর্গানিক শপ নামে আমরা এই পেজ খুলেছিলাম। আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে এই পেজটি ফুল ফিল আপ ভাবে আমরা কিভাবে সেটআপ দিতে হয় এই সেটআপটা শিখবো। এক, দ্বিতীয় নাম্বার, আমরা অতিরিক্ত আমাদের মোবাইলে পেজ হয়ে গেলে আমরা কিভাবে পেজকে রিমুভ করব, এটাও আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো এই জন্য আজকের ক্লাসের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা সকলেই বুঝতে পারছি যে অনেক গুরুত্বপূর্ণ টপিক। তো এই জন্য আমি একটু শুধু জাস্ট শুনে নিব যে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা এখানে। আহ আছেন, জি, আব্দুল আলিম ভাই, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? জি, মাশাআল্লাহ। তো আওয়াজ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই পেজটাকে কিভাবে সেট আপ করবো, আমরা পেজের মধ্যে চলে যাব। অবশ্যই আমি গতকালকে বলেছিলাম যে একটা পেজ ফুল সেট আপ দিতে হলে অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন। তো ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন, এবং সেট আপের আগে আমাদের রিনেম করতে হবে, যেটা আমরা গতকালকে করেছিলাম। এই রিনেমটা কিভাবে করতে হবে সেটা আমি গতকালকে দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এই যে পেজটা সেট আপের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা আমাদের পেজের অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট অপশনে গিয়ে আমরা এখানে একটা একটা করে সবগুলো সেট আপ করবো। তো আমরা প্রথমত ইনফোতে আমাদের মূলত একটা বায়ু দরকার, বায়ু আমরা দিয়ে দিয়েছি আগেই। তারপরে হচ্ছে আমরা অপশন আছে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিও গতকালকে দিয়েছি। আমাদের ক্যাটাগরি তিনটি অপশন আছে, তিনটি আমরা দিয়েছি। এটা হচ্ছে অর্গানিক ফুড শপ, শপিং অ্যান্ড রিলেটেড যে রিটেল আছে, শপিং সার্ভিস যেটি আছে, আমরা এই মোট তিনটি ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। এরপর আমাদের পরবর্তী যে পার্সোনাল কিছু ডিটেলস লাগবে আমাদের, এই পার্সোনাল ডিটেলস গুলো আমরা একে একে ফুল ফিল আপ করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা পার্সোনাল যে ডিটেলস লাগবে সেগুলোর মধ্যে আমাদের রাখতে হচ্ছে কারেন্ট কারেন্ট সিটি অর টাউন। আমি আমি কোন সিটি থেকে কাজ করছি, মনে করেন আমি এখানে আমার সিটি দিলাম বগুড়া, আমি বগুড়া দিয়ে দিলাম। আপনারা যে যার সিটি আছে সেই তার সিটি গুলো আমরা এখানে সেভ করে দিব। সরি, ভুল হয়েছে, চলে আসছে এই যে বগুড়া। আমি এখানে বগুড়া সিটি দিয়ে দিলাম। বগুড়া সিটি রাজশাহী ডিভিশন দিলাম, রাজশাহী দিয়ে দিলাম। এখানে রাজশাহী সেট আপ নিয়ে নিল, লোড নিচ্ছে। হ্যাঁ, রাজশাহী নিয়ে নিয়েছে। তো আমি এটা শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবো, যেমন পোস্ট আমরা দেই এরকম পোস্টের মতো এটা দেখাবে। আমি এটা শেয়ার করবো না, এখানে নো ক্লিক করবো। এরপরে হোম টাউন, হোম টাউন আমি দিব বগুড়া। সরি, BOG আর এ, বগুড়া। আমি এখানে বগুড়া সিলেক্ট করে দিলাম, বগুড়া নিচ্ছেই না। আমি আমার দেশের বাড়ি দিলাম চাপাই, চাপাইনগর দিয়ে দিলাম। এখানে আমরা যে যে যার হোম টাউন আছে হোম টাউন দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানেও শেয়ার করতে বলছেন, আমি শেয়ার করবো না, এটা নোতে ক্লিক করবো। এরপর ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের প্রথমত মান্থ, মাস, অর্থাৎ আমাদের যে মাসে জন্ম সেটা দিয়ে দেবো, আমার নভেম্বরে জন্ম। তারপরে হচ্ছে আমার ডে হচ্ছে 27 তারিখে জন্ম, আমি 27 দিয়ে দিলাম। এরপর
এখানে অটোমেটিকলি বছরটা নিয়ে নিবে। 27 নভেম্বর আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, আমার রিলেটিভ যদি কেউ থাকে আমার পেজের মধ্যে, তাদেরকে আমি এখানে অ্যাড করতে পারবো। তো আমার এখানে আপাতত প্রয়োজন নেই, আমি করছি না। ফ্যামিলি রিলেটেড কেউ, আমার ভাই, ব্রাদার, বোন, আত্মীয় স্বজন যদি কেউ থাকে এখানে সেটা দিতে পারি। ফ্রেন্ড থাকলে সেখানে দিতে পারি, অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে এখানে জেন্ডার আমাকে দিতে হবে, অর্থাৎ আমি পুরুষ, মহিলা, মেল, ফিমেল, নাকি হিজড়া ইত্যাদি, এরকম যার যেটা আছে। মতো আমি মেল দিয়ে দিলাম, পুরুষ। এটা প্রোফাইলে শো করা যায়, করতে চাইলে করতে পারবো। সো এখানে লেখা আছে শো অন মাই প্রোফাইল, যদি শো করতে চাই করতে পারবো, অন্যথা আমি শো করে দিলাম, যাতে করে তারা বুঝতে পারে যে আমার কাস্টমার মেল না ফিমেল। এখানে প্রোনাউন্স, এখানে হচ্ছে উপনাম, আমি একটা সেভ করতে পারি, যে কোনো একটা উপনাম দিতে পারি চাইলে। উপনাম এখানে ব্যবহার করতে পারি, অ্যাড প্রোনাউন্স এখানে করতে পারি, চাইলে করতে পারি, না চাইলে নাই। যাদের উপনাম আছে তারা ব্যবহার করতে পারে, আমার এখানে দেওয়ার প্রয়োজন আপাতত নাই। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেমন আমি যে ল্যাঙ্গুয়েজে পেজটি মূলত চালাতে চাই, যেমন ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি দিতে পারি। তারপরে আছে বাংলা, বাংলা দিতে পারি, বাংলাদেশি। তারপরে আমরা যদি, যেহেতু আরাবিক অনেকে আছে, আমরা অ্যারাবিক, অ্যারাবিক দিয়ে দিতে পারি, অ্যারাবিক দিয়ে দিতে পারি। এরকম আরো যতগুলো ভাষা আছে আমার জানা আছে, আমি এখানে দিয়ে দিতে পারি। তাহলে কাস্টমার এখানে দেখা যাচ্ছে যে এটাতে, এটা দেখতে পারে। তো আমরা কোন, এটা দিতে পারি। আমার কোনো ফেভারিট বা কোশ্চিন যদি থাকে, প্রশ্ন যেগুলো থাকতে পারে, থাকলে আমরা এখানে দিয়ে দিব, অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই। তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি নয়। এরপরে আমরা চলে যাব আমাদের পার্সোনাল ডিটেলস, যেগুলো সেগুলো দিয়ে দিলাম। এরপরে চলে গেল ডিটেলস, আর একটু ডিটেলস এখানে এসে যে রেটিং এন্ড রিভিউস, এটা আমাকে দিতে হবে। এটা আমাকে অন করে দিতে হবে। অন করে এখানে চলে যাব। তারপরে আমাদের প্রাইস রেঞ্জ দিতে হবে। প্রাইস রেঞ্জটা হচ্ছে এখানে কয়েকটা প্রাইস রেঞ্জ আছে, একটা হচ্ছে চিপ রেটের আছে, মডারেট আছে, এক্সপেন্সিভ আছে, তারপর হচ্ছে যে অনেকগুলো আছে। তা আমরা এখানে আমাদের যে ধরনের ব্যবসা, এই জন্য আমরা এক্সপেন্সিভ যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। এক্সপেন্সিভ হচ্ছে যে চিপ রেটার, যেটা হচ্ছে একদম নিম্ন কোয়ালিটি, মডারেট এটা মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম কোয়ালিটির চাইতে যেটা সচরাচর চলে সেটা হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ দেওয়ার পর আমরা এখানে সেভ করে দেবো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আমি যে যেখান থেকে কাজ করতেছি এখানে স্টেট অ্যাড্রেস আমাকে দিতে হবে। যেমন পুরান বগুড়া, রাজশাহী, আমি এখানে দিয়ে দিতে পারি। তারপরে এখানে পোস্ট কোড অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে যদি আমরা খুঁজে না পাই পোস্ট কোড, তাহলে পোস্ট কোড আমরা যে কোনো জিমিনি বা চ্যাট জিটিভিতে গিয়ে আমি আমার জেলা বা থানার নাম দিলেই পোস্ট কোড আমার দিয়ে দিবে, আমার এরিয়ার নাম্বার দিলেই এখানে পোস্ট কোড দিয়ে দিবে। এরপরে যদি আমি লাইভ লোকেশন দিতে চাই, তাহলে এখানে লোকেশন দিতে পারবো, যেমন আমি দিলাম এখানে বগুড়া। সেভে দিয়ে দিলাম। তারপর এখানে লাইভ লোকেশন আমার হয়ে গেল। তারপর আমাদের যেটা হচ্ছে ফাউন্ডিং ডেট, অর্থাৎ আমার বিজনেসের ফাউন্ডিং ডেট আমি একটা দিতে পারি। যেমন আমি মনে করেন জুলাইয়ের 1 তারিখ দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। ফাউন্ডিং ডেট আগে হতে হবে, ফাউন্ডিং ডেট দিয়ে দিলাম। আমার বিজনেসের স্টার্ট, শুরুটা আমি এখানে দিয়ে দিতে পারি। এরপর আমাদের এখানে কাজ শেষ। এরপরে লিঙ্কস, আমরা এখানে কিছু লিঙ্কস ব্যবহার করতে পারবো। মূলত আমরা আগে একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়েছিলাম গত আমাদের ক্লাসে। তা আমাদের এখানে শো করতেছে, আমাদের ওয়েবসাইট থাকলে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওয়েবসাইট থাকলে বেশি ট্রাস্টেড হয়, কাস্টমার বেশি বিশেষ করে। তো এই জন্য এরপরে আমরা ফেসবুক গ্রুপ, এখানে যদি গ্রুপ খুলতে চাই আমরা গ্রুপ এখানে খুলতে পারবো, তাছাড়া প্রয়োজন নেই। এরপরে সার্ভিস, আমরা কোন কোন এরিয়া গুলোতে সার্ভিস দিতে পারি সেগুলো বিষয়গুলো আমরা এখানে রিলেটেড দিতে পারি। এখানে চাইলে আমরা আমাদের মতো করে এখানে অ্যাড করতে পারি, অন্যথায় আমাদের প্রয়োজন তেমন একটা নেই। যদি না করতে চাই তাহলে নাই, আমরা না করতে চাইলে এখানে না দিলেও সমস্যা নাই। আমরা এটা আপাতত ক্যান্সেল করে এড়িয়ে চলে যাচ্ছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে যে অফার্স। আমরা কোনো ধরনের যদি অফার্স আমাদের চলে, তাহলে আমরা সেখানে এখানে এসে আমাদের অফার্স গুলো এখানে শো করতে পারি, ডিসকাউন্ট কোড দিতে পারি। তারপরে গিভ ইউর, যেটা আমরা গিভ করতে পারি সেটা দিতে পারি, এখানে লিঙ্ক দিতে পারি ওই পোস্টের। তারপরে এখানে
অ্যাড ডেসক্রিপশন, ওই পোস্টের ব্যাপারে ডেসক্রিপশন একটা লিখে দিতে পারি। তো আমাদের এখানে প্রয়োজন আপাতত নেই, এই জন্য আমি দিচ্ছি না, এখন আমরা এখানে দেখাই দিলাম। এরপরে আমরা যদি চলে গেল ওয়ার্ক, আগে অফার্স এর এই অপশনটা ছিল না, এখন আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, আপনি কোন কোম্পানিতে কাজ করেন সেটা দিবেন, আপনার পজিশন কি, এমডি নাকি পজিশন, সেই পজিশনটা দিতে পারেন। তারপর কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত কাজ করছেন সেটা দিতে পারেন। এরপরে আপনি আপনার কোম্পানির এখানে যেটা ওয়ার্কের ঠিকানা আছে সেটা দিতে পারেন। এই কোম্পানির ব্যাপারে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন ইত্যাদি। তো এগুলো আমার আপাতত প্রয়োজন না, আমি এখানে দিচ্ছি না। তো যাদের নাই তাদের তারা প্রয়োজন না, যাদের আছে তারা এখানে দিতে পারি। এরপরে ইউনিভার্সিটি যদি আমি পড়ালেখা হয় তো ইউনিভার্সিটি এখানে দেবো, অন্যথায় এটাকে আমরা করে চলে যাব, এখানে ইউনিভার্সিটি ক্যান্সেল করে দিয়ে আমরা যারা স্কুলে হাই স্কুলে পড়েছি তারা এখানে হাই স্কুল সেট আপ করে দিতে পারি। অন্যথায় যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে পড়েছি তারা মাদ্রাসাও এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি ইউনিভার্সিটির জায়গাতে আমি মনে করেন একটা মাদ্রাসা দিয়ে দিলাম, যেমন হাটহাজারী দিয়ে দিলাম। হাটহাজারী, এই যেমন চলে আসছে হাটহাজারী গভর্নর, হাটহাজারী আরাবিক ইউনিভার্সিটি। আমি এখানে ইয়ার কোন সাল থেকে আমি পড়ালেখা করেছি এখানে সেটা দিয়ে দিতে পারি। মনে করেন আমি এখানে 2000 থেকে নিয়ে, আমি 2000 সরি 2000 জানুয়ারি থেকে নিয়ে, আমি এটা একটা আনুমানিক দিয়ে দিচ্ছি। 2000 থেকে নিয়ে আমি একটা ডেট দিয়ে দিতে পারি। তারপরে এখানে সাবজেক্ট দিয়ে দিতে পারি। এখানে আপনার আরো যেগুলো বিষয় আছে এগুলো ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমার ব্যাপারে আমি এটা দিয়ে দিয়ে এখানে কি করতে পারি, এটা sorry, এটা আমরা সেভ করে দিতে পারি। যেমন সেভ করে দিলাম, সেভ করে দিলে কেমন দেখাবে সেটা আমি দেখাচ্ছি। সেভ করে দিলে আমাদের এই যে এরকম দেখাবে, এরকম আমরা সেভ করে দিতে পারি। এরপরে এটা করলে হয় কি, ট্রাস্টেড হয়, মানুষ দেখলে বুঝতে পারে যে না এখানে কোথা থেকে পড়ছে। তো এই অপশনটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমাদের ইন্টারেস্ট, আমাদের এরকম বিষয় নিয়ে ইন্টারেস্ট থাকলে, আমরা যেমন মিউজিক নিয়ে ইন্টারেস্ট, কি কেমন ধরনের মিউজিক পছন্দ করি, টিভি প্রোগ্রামিং, ফিল্ম, গেমস ইত্যাদি, স্পোর্টস ইত্যাদি, এগুলো আমরা সেট আপ করতে পারি। তো আমরা এটা দেখাচ্ছি না, চলে যাবো আমরা স্কিপ করে। ট্রাভেল, আমরা কোন ধরনের ট্রাভেল গুলো পছন্দ করি, ট্রাভেল প্লেস আমরা এখানে দিতে পারি। এরপরে এটাও প্রয়োজন যাদের আছে তারা দিতে পারে, অন্যথায় প্রয়োজন নাই। কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে সোশ্যাল মিডিয়ার কিছু যেমন আমরা কি কি দিতে পারবো, ইনস্টাগ্রাম থাকলে, টিকটক থাকলে, ইউটিউব থাকলে এখানে, তারপর হচ্ছে আরো আছে অনেকগুলো আছে, ইউটিউব, তারপর হচ্ছে যে এক্স আছে, তারপর হচ্ছে এক্স মানে হচ্ছে যে ইয়া, তারপর হচ্ছে লাইন আছে, হচ্ছে স্ন্যাপচ্যাট আছে, তারপর হচ্ছে আপনার আরো কি কি আছে, এখানে অনেক আছে। আমরা চাইলে এগুলো দিতে পারি, স্কাইপ আছে, লিঙ্কডইন আছে। তারপরে এগুলো এগুলো আমরা অবশ্যই পরিচিত নাই। তো পরিচিত থাকলে আমরা এগুলো, যেমন পরিচিত আছে যেমন প্রথমে এগুলোতে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলো আমরা দিতে পারি। এক্স মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার যেটা আগে আগে এটার নাম ছিল হচ্ছে ভাইবার, ভাইবার এখানে দিতে পারি। অন্যথায় আমরা এটা এখানে ক্যান্সেল করে চলে যাবো, আমরা এখানে দিচ্ছি না। নাম্বার আমরা চাইবো, নাম্বার এখানে দিয়ে দিব, শুরুতে আমরা নাম্বার দিয়ে আসলে এই নাম্বারটা শো করছে। এই অর্গানিক শপে এখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমরা কেউ হোয়াটসঅ্যাপ বাটন অনেক সময় সেট আপ করতে চাই, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিতে পারবো। তারপর সেন্ড নাম্বার দিলে এখানে সেন্ড কোড পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দিতে হবে, বসাই দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা আপাতত এটা করছি না, সরি, হোয়াটসঅ্যাপ সেট আপ করে দিলাম। এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মিডিয়া কিট, এটা দেওয়ার দরকার নেই। আমরা পরবর্তী প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো কিছু আছে, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে আমরা এখানে প্রাইভেসি, লিগাল ইনফো, ইমপ্রেস, ইমপ্রেস আমরা এটা প্রয়োজন নাই, দিতে পারি। এখানে নাম, নেমস, নেমসে আমরা কি ব্যবহার করতে পারি, নেমসে আমরা যে ব্যবহার করতে পারি আমাদের যে নাম আছে, উপনামগুলো কিছু আছে, ডাক নাম আছে, এগুলো অনেক কিছু ব্যবহার করা যায় এখানে। তারপর শপ ইত্যাদি, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, অন্যথায় ব্যবহার না করলে সমস্যা নাই। এবং এবং এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। এড আদার নেমস, আমরা নিকনেম পছন্দ, আমরা আমাদের অনেকে ডাক নাম থাকে, আমরা এখানে ডাক নাম দিতে পারি। নিকনেম একটা দিতে পারি, নিকনেম যদি আমরা চাই এটাকে আবার আমাদের প্রোফাইলে, যেমন আমাদের এখানে নিকনেম দিতে পারি অর্গানিক শপ, আমরা ইংরেজিতে লিখলাম, লিখলাম অর্গানিক, সরি নিক, অর্গানিক শপ, এখানে দিয়ে আমরা শো অ্যাট টপ অফ পেজ, পেজের শুরুতে এটা শো করবে। আমরা এখানে সেভ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এটা নিচ্ছে না, আমরা এখানে আপনাদের, আমার এখানে একটা সমস্যা ইস্যু আছে জন্য নিচ্ছে না। আপনারা এখানে চাইলে দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে এখানে এখানে শো করবে। ও আচ্ছা, সরি, আমি দিচ্ছি তো।
দিয়ে দিচ্ছি, একটু সমস্যা হয়েছে। আদার নেমে নিক নেম দিব, অর্গানিক সব আমি বাংলাতে দিব, কারণ ইংরেজিতে অলরেডি দেওয়া আছে আমার। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম, এখানে দেওয়ার পর আমরা সেভ করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা পেজের ফুল সেট আপ। এখানে দেখেন, এই যে দেখাচ্ছে আমার বাংলাতেও দেখাচ্ছে, ইংরেজিতেও দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা পেজের ফুল সেট আপ, আমরা দিয়ে ফেললাম। এরপরে আমরা এখানে ড্যাশবোর্ড যদি চেক করি, আমরা এখানে ড্যাশবোর্ড আছে উপরে, ড্যাশবোর্ড চেক করলে আমরা এটা দেখতে পাবো যে আমাদের এটা কতটুকু কি হয়েছে। অলরেডি 3 জন ভিউজ হয়েছে, আমরা কালকে খুলেছি এটা। তো এরকম ভাবে আমরা এটা চাইলে পাবলিক করতে পারি। এভাবে আস্তে 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 কাজ করলে যত পোস্ট করবো আমরা, তত এখানে আমরা করতে পারবো। তো এই জন্য আমরা এখন এখন আমাদের এখানে একটা কাজ, সেটা হচ্ছে যে আমরা এখানে আহ, একটা পোস্ট, প্রফেশনাল মানে কিভাবে একটা পোস্ট করতে পারি, সেই পোস্টটা আমরা এখন শিখবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে মূলত চ্যাট জিটিপিতে চলে যাব। আমাদের চ্যাট জিটিপিতে যাওয়ার পরে এখানে আমরা একটা অপশনে গিয়ে আমরা মোবাইল ফোনে প্লে স্টোর থেকে চ্যাট জিটিপি ডাউনলোড করে নিতে পারি। আমি একটা জেমিনিতে গেলাম, জেমিনিতে গিয়ে আমাদের যে প্রোডাক্ট গুলো ছবি আপনাদেরকে দেওয়া হয়েছে, এরকম একটা ছবি মনে করেন এখানে আমি পোস্ট করলাম। এরকম একটা ছবি দিলাম, ছবি দিয়ে লিখলাম পোস্ট লিখে দাও। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা প্রশ্ন করেছি, এটা একটু দেখতে পাবেন, আমি দিয়ে দিচ্ছি আবার। হুম। এই দেখেন আমি একটা প্রশ্ন করেছি, লিখেছি আমাকে একটি কি করে দাও, হ্যাশট্যাগ দিয়ে একটা প্রফেশনাল মানের একটা আমাকে লিখে দাও, পোস্ট লিখে দাও। সে আমাকে একটা পোস্ট সুন্দর করে লিখে দিছে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে সরি কপি করে নিয়ে আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে চলে আসার পরে আমি এখানে আমার পোস্টে এটা আমি পোস্ট করে দিলাম, মনে করেন আমি এখানে পোস্ট করে দিলাম। এখানে আমি হ্যাশট্যাগ সহকারে একদম একটা পোস্ট করে নিয়েছি। এখন আমাকে একটা প্রোডাক্ট যুক্ত করে দিতে হবে, মনে করেন আমি একটা প্রোডাক্ট যুক্ত করে দিলাম, একটা প্রোডাক্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের আর কি কাজ, এরপরে হচ্ছে আমাদের ছবি যুক্ত করলাম। তারপরে আমরা আমাদের এখানে একটা লাইভ লোকেশন দিয়ে দিতে পারি, মানে মনে করেন আমি একটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি যেখান থেকে দিচ্ছি সেটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে আমি একটা আমার যে এখানে ফিলিংস আমি দিয়ে দিলাম হ্যাপি। তারপর আমাকে এখানে চাইলে আমি হোয়াটসঅ্যাপ বাটন সেট আপ করতে পারবো, চাইলে আমি মেসেঞ্জার সেট আপ করবো, চাইলে কল দেওয়া আমি সেট আপ করতে পারবো, যে কোনো একটা দিতে পারবো। এই দেওয়ার পর আমি একটা মনে করেন আমি এখান থেকে দিলাম, মনে মনে করেন যে আমি এখান থেকে দিলাম হচ্ছে, আমি এখান থেকে দিলাম কল। যেহেতু হোয়াটসঅ্যাপ দিলাম না এই জন্যই, তো হোয়াটসঅ্যাপ দিলে তখন এই যে এরকম দেখাবে মেসেজ, সেম মেসেজ। তো হোয়াটসঅ্যাপ দিলে এখানে দেখাবে হচ্ছে কি, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট আপ করতে বলবে। তো এই হচ্ছে আমি একটা পোস্ট করে দিলাম, একটু সময় নিবে, নেওয়ার পরে এটা পোস্টটা আপডেট হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই যে, আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এই যে নিচে দেখবো, এই যে দেখেন আর এই পোস্টটা এই মাত্র কোথা থেকে করেছি, আমার ফিলিং হ্যাপি সাড়ে কেন্দ্র উপজেলা থেকে আমি পোস্টটা করেছি। তারপরে যে পুরো পোস্টটা এইরকম দেখবে। এই নিচে দেখাবে বুস্ট, তারপরে কল বাটন, এগুলো দেখাবে, অর্গানিক সব থেকে এটা করা হয়েছে। তো
তো এইরকম একটা প্রফেশনাল মানের যদি আপনি এইভাবে পোস্ট করেন, তাহলে আপনার এই পোস্টটা মানুষের কাছে দ্রুত যাবে। এর জন্য এই পোস্টে আসার পরে আরেকটা যেটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে কমেন্টে যেতে হবে, কমেন্ট বক্সে যেতে হবে। কমেন্ট বক্সে কি এখানে আমাকে লিখে দিতে হবে অল, যেমন আমি এখানে দিয়ে দেবো, সরি, আমি এখানে শিফট শেপে আমি এখানে একটা ইয়া দিয়ে দেবো, এই পেজের একটা যারা আছে তাদেরকে আমি এখানে মেনশন করে দেবো। তাহলে এখানে দিতে হবে @ দিয়ে দিতে হবে ফলোয়ার, ইংরেজিতে দিয়ে এখানে লিখতে হবে। এখানে আমি লিখে দিতে পারি, মনে করেন আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে যতগুলো ফলোয়ার্স আছে এগুলো সবাই অটোমেটিকলি সকলের কাছে এটা নোটিফিকেশনটা চলে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট আমরা প্রচার করার জন্য। এভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা কি করব, এটা রিফ্রেশ দেই। এই হচ্ছে আমাদের একটা প্রফেশনাল মানের একটা পোস্ট আমি করে দিলাম। তো আশা করি আপনারা সকলেই পোস্টটা দেখেছেন। এভাবে মূলত প্রফেশনাল মানের একটা পোস্ট আমাদের জন্য করা সহজ, আমরা চাইলে করতে পারি। তো এই হচ্ছে ফুল আমরা আজকে যে পেজ সেট আপের বিষয়গুলো আমরা ফুল দেখতে পেলাম। তো এর উপরে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে, ও লাস্ট আমি আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম, এই ফুল পেজটা আমি এখন যদি এখান থেকে রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করবো? এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পেজে গিয়ে আমাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পরে নিচে আমাকে যেতে হবে, এখানে সেটিংস আসার পরে এখানে নিচে নিচে যেতে হবে। কোথায় নিচে যেতে হবে? একটু আমাকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসবো আমরা, এই যে পেজেস চলে আসবো। চলে আসার পরে আমরা এখানে অপশন পাবো, সরি, পেজ ডিটেলস। আমরা সেটিংসে আসবো। সেটিংস সেটিংস আসার পরে আমরা এখানে আসবো হচ্ছে এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আসবে। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আসার পরে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা পেজ ডিলিট পেজে ক্লিক করব। ডিলিট পেজে ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে যদি আমাদের গুরুত্বপূর্ণ এই পেজের মধ্যে কোনো কিছু ডাউনলোড করে থাকি, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো অথবা ট্রান্সফার করে নিতে পারবো সরাসরি। আর যদি আমাদের প্রয়োজন না থাকে তাহলে আমরা এখানে সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ এই ফেসবুক পেজটা যেই পেজের, অর্থাৎ যেই ফেসবুক প্রোফাইলের অধীনে কি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, খোলা হয়েছে, ওই ফেসবুকের আইডির এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই মূলত এই যেখানে পেজ ডিলিট অলরেডি হয়ে যাবে। তো দেখেন আমার পেজটা অলরেডি এখান থেকে কি হয়ে গেল, আমার এখান থেকে পেজটা অলরেডি রিমুভ হয়ে গেল। আমরা যদি এখানে দেখি একটু ক্লিক করে অল পেজে যাই, তাহলে দেখেন এইখানে আমাদের কোনো পেজ নাই, ওই নামে কোনো পেজ নাই। অর্গানিক শপ নামে আমরা যে পেজটা খুলেছিলাম সেটা অলরেডি আমরা এখান থেকে কি করে দিয়েছি, ডিলেট করে দিয়েছি এখান থেকে, দেখেন নাই। তো এইভাবে আমরা একটা পেজ সেট আপ করার পরে আমরা চাইলে এভাবে পেজটাকে ডিলিট করে দিতে পারি এবং নতুন করে আবার পেজ আমরা ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের একদম লাস্ট স্টেপ। এখন যদি